আজ বাংলা ভাষার এক মহান কবি, বাংলাদেশের জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বব্যাপী যাদের মাতৃভাষা বাংলা, তাদের প্রাণের কবি, যাকে বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়, কিন্তু তিনি ছিলেন মানবতার কবি, তিনি ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি। কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে ৯০-এর গণ আন্দোলন এবং সম্প্রতি ১ বছর আগে দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, এই প্রত্যেকটি আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার গান গাইতে গাইতে, তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। আমরা নিঃশঙ্ক চিত্তে স্বৈর শাসনের ছোড়া তপ্ত বুলেটের মাঝে দাঁড়াতেও দ্বিধা করেনি, কারণ আমাদের কণ্ঠে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। বন্ধুরা, যখনই এদেশের মানুষ অধিকার হারা হয়, তখনই তাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে অত্যাচারীর শৃঙ্খল ভাঙার প্রত্যয় জেগে উঠে যার কবিতা এবং গানে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। তিনি প্রবন্ধ লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, তিনি নাটক লিখেছেন, তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে সাহিত্যের এই যে নানা দিগন্ত, সেই নানা দিগন্ত ছাপিয়ে তার প্রধান এবং মূল পরিচয় কবি কাজী নজরুল ইসলাম হিসেবেই তিনি সমধিক পরিচিত বাংলা ভাষীদের কাছে। বন্ধুরা, আজকে দেখবেন যে কবি তৎকালীন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার শানিত কলম চালাতে দ্বিধা করেননি, তার এক একটি কবিতায় মানুষ জেগে উঠে প্রতিরোধ করত, আর এই কারণে তাকে নির্দ্বিধায় জেলে যেতে তিনি দ্বিধাবোধ করেননি তৎকালীন কায়েমি শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।